আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় বিরূপাক্ষ বিশ্বাস অভিক দেকে ফের তলব সিবিআইয়ের। একই সঙ্গে আরও এক চিকিৎসক সৌরভ পাল, তাকেও তলব করা হয়। আজ সকাল 11টা নাগাদ বিরূপাক্ষ বিশ্বাস সিজিওতে আসেন। তার কিছুক্ষণ পর সৌরভ পালও এসে উপস্থিত হন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। গতকাল বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে মধ্যরাত পর্যন্ত সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ করার পর আজ তাদের ফের ডেকে পাঠানো হয়। একই সঙ্গে টালা থানার এসআই চিন্ময় বিশ্বাসকেও ডেকে পাঠানো হয়। তিনিও এই মুহূর্তে সিজিওতেও রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি, সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে। আবির, প্রথমে এটা জানতে চাইবো যে বিরূপাক্ষ বিশ্বাস তিনি বর্ধমান মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত, অভিক দে তিনি এসএসকেএমের পিজিটি। প্রশ্ন হচ্ছে, ঘটনার দিন দুটি ভিন্ন মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত দুজন চিকিৎসক কি করে সেখানে উপস্থিত হইলেন? তারা কি নিজের স্বইচ্ছা এসেছিলেন নাকি কেউ তাদেরকে নির্দেশ দিয়েছিল? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত সিজিও কমপ্লেক্সে অভিক দেকে আসতে দেখা না গেলেও যেটা আমরা দেখলাম যে বিরূপাক্ষ বিশ্বাস তিনি এসছেন এবং সকাল 11টা নাগাদ তিনি এসে পৌঁছন। 11:30 নাগাদ সৌরভ পাল আরেকজন চিকিৎসক তিনিও এসে পৌঁছেছেন। যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্রে যে বেশ কিছু মোবাইল ফোনের সূত্র ধরে বেশ কিছু ব্যক্তির বয়ান তারা রেকর্ড করতে চান এবং এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে, যে লিঙ্কগুলো তারা কানেক্ট করে পুরোপুরি বিষয়টি কী আদতে সেটা জানার চেষ্টা তারা জানাচ্ছেন। এবং সেই জন্য ইতিমধ্যে গতকালই আমরা দেখেছি 12 ঘন্টারও বেশি সময় ধরে ডক্টর বিরূপাক্ষ ছাড়াও অভিক দে এবং তার সঙ্গে সৌরভ পাল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজকে ফের তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। একদিকে যেমন চিকিৎসকদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যারা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, অন্যদিকে পুলিশ কর্মীকেও ডাকা হয়েছে। তিনি টালা থানার একজন এসআই, তিনি এসে পৌঁছেছেন চিন্ময় বিশ্বাস, এবং তাকেও আমরা দেখলাম যে সকাল 10:30টার মধ্যেই তিনি এসে পৌঁছন সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে। তবে এখনো পর্যন্ত যেটা খবর, যারা এসে পৌঁছেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সিবিআই তরফ থেকে করা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেটা টালা থানা থেকে সংগ্রহ করা হয়েছিল বলে আদালতে জানানো হয়েছিল, যেটা গত পরশুদিন আদালতেও জানানো হয়েছিল সিবিআই তরফ থেকে যে 1 থেকে 2 দিনের মধ্যে পরীক্ষার রিপোর্টও তারা হাতে পেয়ে যেতে পারেন, এবং সেই ক্ষেত্রে সেই বিষয় নিয়েও কিন্তু জানতে চাওয়া হতে পারে এমনটাই জানা যাচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করা এবং সন্দীপ ঘোষের যে মোবাইলের কল রেকর্ড বা কল ডিটেলস যেটা রয়েছে সিডিআর, সেগুলো থেকেও যে সেই তথ্য নিয়ে এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, শুধুমাত্র রেপ অ্যান্ড মার্ডার কেসের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। ধন্যবাদ আবির। একদিকে যখন টালা থানার এসআইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে সেই টালা থানা নিয়ে এবার হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের ময়না তদন্তে বিতর্কে সরাসরি টালা থানাকে নিশানা করলেন তিনি। বললেন, সন্ধ্যে 6টার পর ময়না তদন্ত করা যায় না, তা সত্ত্বেও ওসি তাড়াতাড়ি ময়না তদন্তে সুপারিশ করেছিলেন। রক্ষকী ভক্ষক পুলিশি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, তাই এই থানা রেখে লাভ নেই, তালা ঝোলানো হোক। সন্ধে হয়ে যাওয়ার পর সন্ধে 6টার পর, ঠিক যেমন এখন 6টা বাজে, কোনো পোস্টমর্টম করা যায় না সুপ্রিম কোর্টের রায় অনুসারে। আমরা কিভাবে পোস্টমর্টম করব? তার উত্তরে টালা থানার আইসি তিনি লিখে পাঠাচ্ছেন, এটা বিশেষ কেস, তাড়াতাড়ি একে পোস্টমর্টমের ব্যবস্থা করুন। পুলিশের উপর কত চাপ থাকলে, পুলিশ কতটা নির্লজ্জ বেহায়া পুলিশ হলে এই কাজ করতে পারে। তাই আমি উত্তর কলকাতার আমার বিজেপির কর্মীদেরকে বলেছি যে রক্ষকই যখন ভক্ষকের ভূমিকা পালন করে, পুলিশ যে পুলিশের উচিত অপরাধীদেরকে শাস্তি দেয়া, সে যখন শাস্তি দিতে না পারে, তথ্য প্রমাণ লোপাট করে, সেই থানা দেখে লাভ নেই। তাই টালা থানায় তালা লাগানো অভিযান করে ওই থানাতে তালা লাগিয়ে রাখতে হবে, ওই থানার কোনো কাজ যেন না হয়।